তো আমরা রেডি হয়ে গেছি। গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমাদেরকে মাম্পি লাইফস্টাইল ব্লগ। তোমার বাকি চলো বাকিকে ওর মায়ের কাছে দিয়ে আসছে আর কি। আর এখানে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কি করে যাব বুঝতে পারছি না কি হবে। রাখ, আমাদেরও জ্বর আছে। ভাইজি সকাল সকাল উঠে পড়েছে। তো এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, আমাদের তো ট্রেন পাওয়ার কথাই ছিল না। আমরা ভেবেছিলাম আজকে আর যাওয়া হচ্ছে না, বাট বৃষ্টিতে ভিজে ভিজেই আসতে বাধ্য হলাম। জাস্ট 2 মিনিটের জন্য ট্রেনটা পেয়ে গেছি, টিকিটও কাটা হয়নি, ট্রেনে উঠে পড়েছি। কি বলবো, এতটা পরিমাণে বৃষ্টি পড়েছে। দেখো পুরো আমি ভিজে গেছি, ভিজে চান করে গেছি, সমস্ত জামা কাপড় ভিজে গেছে, ব্যাগপত্র সমস্ত কিছু ভিজে গেছে। খালি মোবাইলটা গাড়ির ডিকিতে রাখা ছিল বলে ভিজতে পারিনি। আর এদিকে দেখো ভিজে চান পুরো চৈতুঙ্গ হয়ে আছি, আর টস করে গা থেকে জল পড়ছে। এই প্রথম এরকম অভিজ্ঞতা নিয়ে আমি ফার্স্ট বেড়াতে যাচ্ছি। জীবনে কোনোদিন এরকম অভিজ্ঞতা আমি সম্মুখীন আর কি হইনি। এই প্রথম এরকম বৃষ্টি হয়ে যায় সকাল ভোরবেলাতেই আর কি, ভোরবেলা হয়ে আমি বেড়াতে যাচ্ছি। জানি না এরপর কি হতে চলেছে। এত বৃষ্টিতে ভিজেছি, কাঁপুনি দিচ্ছে এবার। সারা রাস্তা এরকম ভিজতে ভিজতেই গেছি, আর এই ভিজে জামা কাপড় পরেই গেছি। আর সমস্ত জামা কাপড় কিন্তু ওখানেই শুকিয়ে গেছে, এই রাস্তায় যেতে যেতে আর কি শুকিয়ে গেছে। কারণ অনেকটাই রাস্তা, বুঝতে পারছো। আমাদের এখান থেকে মির্জাপুর স্টেশন থেকে ট্রেন ধরেছি, তারপর শিয়ালদা, তারপর ডানকুনি নিয়েছি, ডানকুনি থেকে ট্রেন চেঞ্জ করে শিয়ালদা, আবার শিয়ালদা থেকে ট্রেন চেঞ্জ করে আবার ক্যানিং। প্রচণ্ড পরিমাণে ভিজে গেছি, তোমরা থেকে বুঝতেই পারছো। আর আমারও এত নিজেকে হাসিও পাচ্ছে আর রাগও ধরছে। এরকম অভিজ্ঞতা কোনোদিন হয়নি যে এরকম বৃষ্টি ভিজে বেড়াতে যাওয়া। বিরক্ত লাগে। সারা রাস্তা বৃষ্টিতে ভিজতে ভিজতেই আমরা গিয়েছি বলতে পারো। আর সেদিন থেকে আকাশটা এতটা পরিমাণে পেছনে লেগেছে কি বলবো। তার 2 দিন আগের পর্যন্ত কোনো বৃষ্টির নামগন্ধ নেই, আর ভোর থেকে রাত থেকে এরকম বৃষ্টি, একদম মুষলধারে বৃষ্টি যাকে বলে। আর এরকম অভিজ্ঞতা কখনোই হয়নি। জানি না বেড়াতে গিয়ে বিপদে পড়বো কিনা, বাট এত বড় সকাল সকাল বিপদ হবে কখনোই ভাবিনি যে এরকম বৃষ্টিতে ভিজে ভিজে এরকম অভিজ্ঞতা নিয়ে বেড়াতে যাবো। সমস্ত পরিমাণের জামা কাপড় যত ব্যাগে ছিল সমস্ত ভিজে গেছে, কারণ বৃষ্টির চোটে আর কি মাথা কাজই করেনি যে জামা কাপড়ের ব্যাগটা একটা পলিথিন বা বড় পলি ব্যাগের মধ্যে ঢোকানো যায়। কিন্তু ব্যাগটা এতটা পরিমাণে বড় ছিল যে ব্যাগের কোনো পলি ব্যাগে ঢোকাবো সেটা মাথার মধ্যেই আসেনি। আর এই বৃষ্টি ভেজা মাথায় আমার বাবা মাকে চাপিয়ে নিয়ে এসছে স্কুটি করে। এমনকি আর একটা বিপদের হাত থেকে আমার বাবা মা বেঁচে গেছে। সাপের গায়ের ওপর দিয়ে বাইক চালিয়ে আমরা এসেছি ট্রেন ধরবো বলে এতটা, কারণ 5টা 10-এ ট্রেন ছিল আর আমরা 5টায় বাড়ি থেকে বেরিয়েছি। আর এই বৃষ্টিতে 10 মিনিটে নিশ্চয়ই আসা যায় না। আবার গাড়ি অ্যারেঞ্জ করেছি, আবার হেঁটে এসেছি। তো টিকিট কাটা তো হয়নি, বিনা টিকিটেই উঠে পড়তে হয়েছে, এখানে কিছু করার নেই। আর কি বলবো, সবাই ভিজে গেছি, আমি বেশিটাই ভিজেছি। কারণ আমার পেছনে যে আমার ভাই ছিল না, আমার কাকার ছেলে, ও ছাতাটা মাথায় দিয়েছিল। বাট বাইক চালালে কি কখনো ছাতা মাথায় দিয়ে কি হয় বলো না। তো সবাই ভিজেছি, বাট আমি প্রচণ্ড পরিমাণে ভিজে গেছি, যেহেতু আমার সামনে ছাতাটাতে ছিল না অতটাও। আর যেহেতু বাবারা ছেলে মানুষ, ট্রেনেতেই সমস্ত জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে আর কি, ভিজে গিয়েছিল বলে। কিন্তু আমি একটা মেয়ে ছেলে হয়ে কোথায় ট্রেনে চেঞ্জ করবো বলো। তো ওই জামা কাপড় নিয়েই সারা রাস্তা গেছি, ভিজতে কি বলে ভিজে জামা কাপড় নিয়েই গেছি, গিয়ে ক্যানিংয়ে গিয়ে চেঞ্জ করেছি একদম লঞ্চে উঠে। আর তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি সুন্দরবন ইলিশ উৎসবে যাওয়ার উদ্দেশ্যে।
কেমন অভিজ্ঞতা হয় না হয় সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারবো আর কি। কারণ এই ফার্স্ট টাইম আমি ইলিশ উৎসবে যাচ্ছি এবং সুন্দরবনও যাচ্ছি, দুটোই ফার্স্ট। তো কেমন নিজের অভিজ্ঞতা হয় সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবাই ভিজে পুরো ঢোল। পাখি মারা করে এটা দিয়ে উঠে পারো না। ট্রেনে ওঠাই মাত্র সবাই চেঞ্জ করতে আরম্ভ করে দিয়েছে, কারণ ডানকুনি থেকে যে শিয়ালদা যাওয়ার ট্রেনটা ধরেছি যেতে মিনিমাম 1.5 ঘন্টা টাইম লাগবে। তো ছেলে মানুষগুলো চেঞ্জ করছে, তো জামা চেঞ্জ করতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু আমি, মা, কাকিমা দুটো কি করে চেঞ্জ করবো বল, আমরা তো মেয়ে মানুষ, তো আর ট্রেনে চেঞ্জ করা যায় না। তো সমস্ত কাকা ভাইয়েরা চেঞ্জ করতে আরম্ভ করে দিয়েছে। আর সবাইদের সাথে তোমাদের একটু পরিচয় করে দিই। এই যে পেছনে আমার দাঁড়িয়ে আছে একটা চেক চেক জামা পরে, ওটা আমার পিসির ছেলে হয়, আমার সেম বয়সই বলতে পারো। আর এদিকে আমার বসে আছে কাকিমা, গোলাপি কাপড় বা শাড়িটা, আর ও তার পাশে আছে আমার কাকা। আর এই দেখো আমার বাবা চেঞ্জ করে নিয়েছে, চেঞ্জ করে চা খাচ্ছে। ট্রেন থেমেছিল, একবার ছুটে গিয়ে চা নিয়ে চলে এসেছে। আর ওদিকে আছে আমার মা, তোমরা তো আমার মাকে অবশ্যই চেনো আর জানো তোমরা আমার মাকে। আর এদিকে আমি পুরোটা ভিজে গেছি, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম আর কি। এই দেখো আমরা হাওড়া স্টেশনের এদিকে চলে এসেছি বলতেই পারো। আর শিয়ালদা থেকে এদিকে গঙ্গা পার হয়ে আমাদের দক্ষিণেশ্বরের মায়ের মন্দির তোমাদের দূর থেকে একটু দেখিয়ে দিলাম। মায়ের দর্শন করেই আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে। দূর থেকেই মাকে প্রণাম জানিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছি জল মাথায়, কারণ ভোর থেকেই বৃষ্টি, আর বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়েছি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। মাকে তাই জানিয়ে দিলাম এখন সকালবেলা উঠেই যখন এতটা বিপদের মধ্যে পড়েছিলাম, আর ওখানে গিয়ে যেন সমস্ত কিছু শান্তিভাবে হয় এবং ভালোভাবে বাড়ি আসতে পারি, সেটাই আগে মাকে জানিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা পৌঁছে যাবো শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন ওখান থেকে হয়ে আমরা ক্যানিং এর ট্রেনটা ধরবো। তো ক্যানিং গিয়ে আমাদের ওখানে আর কি কথা বলাই আছে। আমার যে পিসির ছেলে তোমাদের দেখালাম, তো ও সমস্ত কথা বলে যোগাযোগ করেই রেখেছি, যাব গিয়ে অটো ধরে ওখানে ক্যানিং স্টেশন থেকে নিয়ে গিয়ে আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করিয়ে দেবে আর কি। তো এদিকে আমার মা, বাবা, আর বাবার প্রচন্ড কষ্ট হয়েছে, কারণ আমি বলেইছিলাম যে দুটো ব্যাগ করতে, মা বললো একটাতেই 3 জনের করে নাও। তো মায়ের কথা শুনে করলাম, আর এদিকে বাবারই কষ্ট বাড়লো, কারণ একটা ব্যাগে 3 জনের জামা কাপড় মানে প্রচন্ড ভারী হবে যত যাই হোক। আর বাবার প্রচন্ড কষ্ট হয়েছে, বইতে কাঁধে ব্যথাও হয়েছে, কিছু করার নেই, ব্যাগটা তো প্রচন্ড ভারী ছিল। তখন মাথায় আসলে যদি ট্রলি আনতাম, ট্রলিটা নিয়ে টেনে টেনে নিয়ে চলে যেতাম। আর এদিকে দেখো যে মা মুখ আড়াল করলো, ওটা হচ্ছে আমার কাকিমা, তার পাশে ছিল আমার কাকা। তো ওদের জাস্ট এই কদিন হলো বিয়ে হয়েছে আর কি, তো ওরাও আমাদের সাথে যাচ্ছে। আরও যাচ্ছি আমার পাশের বাড়ি খুড়তুতো কাকার বন্ধুর বউ আর ছেলে মেয়ে। তো মোটামুটি 13 জন মিলেই আমরা যাচ্ছি সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে। আর শিয়ালদা স্টেশনে এখানে কত কিছু আঁকা আছে ছবিতে, সমস্ত কিছু আর কি তোমাদের সাথে আর কি দেখাচ্ছি। দেখো এখানে কত রকমের বাঘ, হরিণ, কুমির ইত্যাদি আর কি আঁকা আছে, এটাই হচ্ছে। আর তারপর তো সবাই মিলে হাসি ঠাট্টা তামাশা গল্প তো হয়ে যায়, এখানে তো কোনো ব্যাপারই নয়, সবাই সবার সাথে ঠাট্টা তামাশা ইয়ার্কি করছি আর কি। আর বাইরের প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো কথা বলতে বলতে আমরা ক্যানিং স্টেশন থেকে পৌঁছে গেছি, যেখান থেকে আর কি ভাড়া করা হয়েছিল, সমস্ত কিছু ডিটেলস জানা হয়েছিল। তো আমরা এসে এখানে বসে আছি, বসে সমস্ত কথাবার্তা ফাইনাল করে টাকা পয়সা দেওয়ার লেনদেন শুরু হয়ে গেছে। এইমাত্র জলে ভিজে ভিজে জাস্ট এসে ক্যানিং স্টেশন থেকে পৌঁছালাম। তারপর দেখি কতটা কি হয়,
সকাল ভোর থেকে জল ভেজা, তো জামা শুকিয়ে গেল, আবার জামা ভিজে যাচ্ছে। তো আমরা ক্যানিং স্টেশনে এসে পৌঁছে গেছি, ওখান থেকে টাকা লেনদেন করে এবার আমরা অটোয় উঠে পড়বো। অটোয় উঠে আমরা সুন্দরবন লঞ্চে চেপে পড়বো। চলো। আবার বৃষ্টি, সকাল থেকে বৃষ্টিতে ভিজে 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 জামা কাপড় ভিজে আবার শুকিয়ে গেল। আমি যা ভিজেছি ভোরবেলা পুরো অঝরে। এখন যাচ্ছি ক্যানিং থেকে। কোথায় যাবো কাজ? ক্যানিং থেকে সুন্দরবন ইলিশ উৎসব। 1 ঘন্টা যেতে লাগবে, খিদে মাথায় উঠে যাবে। ভাগ্যিস ওখানে মুড়ি কিনে খেলাম বাপির কাছ থেকে, পড়ে যাবো না তো। আমি ওইদিকে দাও, এদিকে তুমি। কাল থেকে অঝরে বৃষ্টি পড়েছে, তো জল তো হবে। আকাশটা পুরো মেঘে ঢেকে আসে, দেখো কালো কালো, আবার জল আসবে দেখে মনে হচ্ছে। হ্যাঁ, রিলস বানাতে পারবো না একটু। এইগুলো তো সব খায়াই তো ঝর্ণা, সেই বলে না, কি বলে এগুলোকে? না ঝর্ণা নয়, সেই খাদ টাইপের বলে না, খাদগুলো কাঁকড়া ধরে যে খাদগুলো থেকে। জানে আমরা যাবো, বলেই বলেছিলাম। পালা বেশি, ওদিকে জল বেশি। তো আমরা সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আমরা সুন্দরবনের লঞ্চ ঘাটে যাব, ঘাটে গিয়ে লঞ্চ চাপবো। ঘাটটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, নামটা আমি মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। তো ঘাটে গিয়ে আমরা লঞ্চ ওখান থেকে চেপে, আমাদের লঞ্চ আর কি যে করেছে তার সাথে কথা বলা হয়ে গেছে, তো ওখান থেকেই লঞ্চ চেপে আমরা এবার বেরিয়ে যাব আর কি। তো আমরা ওখানেই উদ্দেশ্যে পৌঁছে যাচ্ছি আর কি। আর এদিকে দেখো চারিদিকে জল আর জল, আর চারিদিকে নদী নালা খাল আর গাছে ভর্তি, প্রাকৃতিক একটা সৌন্দর্য। কি বলবো তোমাদেরকে, আমি ভালো করে দেখাতে পারছি কি জানি না, বাট আমি নিজের চোখে দেখেছি এত মনোরম সুন্দর দৃশ্য, কি বলবো। আর এদিকে এত গাছপালা বলেই মনে হয় এত পরিমাণে বৃষ্টি হয়। আমাদের ওদিকে তো সেরকমভাবে বৃষ্টি হয়ই না বলতে গেলে। আর এদিকে দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর প্রচুর গাছপালা, চারিদিকে গাছে ভর্তি, আর কি সুন্দর একটা পরিবেশ। সকালবেলা এই পরিবেশের কি বলবো, এরকম পরিবেশ দিয়েই আমরা রওনা দিয়েছি সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে। গিয়ে দেখি কেমন লঞ্চ দিল না দিল, তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পারছি। তো দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আজকের ব্লগটাতে জানিও, আর কেমন হয়েছে না হয়েছে সমস্ত কিছু জানিও। তো জানালে খুবই ভালো লাগবে, আর পারলে একটু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। না জল পড়ছে হালকা, ইলসেগুড়ি। আকাশ মেঘ সুরের গান।
তো আমরা লঞ্চ ঘাটে এসে পৌঁছে গেলাম। আর কত দেখো লঞ্চ দাঁড়িয়ে আছে, একটার পর একটা আসছে, ভর্তি হচ্ছে আর মানুষজন বেরিয়ে যাচ্ছে, প্রচন্ড ভিড় পরিমাণে। আর প্রচন্ড লঞ্চ দাঁড়িয়েছিল এখানে, লঞ্চ আর কি কতগুলো মনে করতে পারছি না, বাট আমরা গিয়েছিলাম তাজ, যে লঞ্চটা নাম লেখা আছে তাজ লঞ্চেই আমরা গিয়েছিলাম। তো এই যে দাদার ভাইটা দেখতে পাচ্ছ, ওই আমাদের আর কি নিয়ে এসছে। আর এটা আর একটা মামা হয়, তো কাকার আর কি বন্ধু, যে তোমাদের বললাম না স্যার। আর এদিকে দেখো আর একটা কাকা আর কাকি, ওরা রিলস বানাতেই ব্যস্ত আছে একটু আর কি। আর এদিকে দেখো আমি একটা সুন্দর মনোরম দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম, খুব ভালো লাগছে। সকালবেলা বৃষ্টি ভেজা মাথায় নিয়ে, আর গঙ্গাই বলতে পারো, নদী যাই হোক, তার সামনে এতগুলো লঞ্চ দেখছি আর একটা সুন্দর মনোরম দৃশ্য অনুভব করছি। তো তোমরা তো অনুভব নাও করতে পারছো না, কি বলবো, আর করতে পারছো না, তাই তোমাদের সামনে আমি যতটুকু পারছি তুলে ধরছি। তোমরাও আমাদের সাথে আর কি অনুভব করো, আমার সাথে অনুভব করো। তো বন্ধুরা, আমরা তো লঞ্চে চেপে পড়েছি, এবার তারপর থেকে সমস্ত কিছু পরের ব্লগটাতে তোমরা দেখতে পাবে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।